আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুক্ষণ পূর্বে আপনারা শুনলেন মাওলানা খায়রুল মিনার সাহেব দাতাদের নাম লেখার সময় আদব সহকারে হুজুরের দিকে মুখ ঘুরেছিলেন। মাওলানা আফতাবউদ্দিন সাহেবও হুজুরের দিকে মুখ ঘুরছিলেন। কিন্তু কোনো সময় কোনোদিন যদি দেখতে পান যে কোনো কারণে কোনো মৌলবি বা কোনো মাওলানার মুখ হয়তো অন্যদিকে আছে, পিঠের দিক হয়তো হুজুরের দিকে হয়ে গেছে, এটাকে খুব একটা নাজাইজ দিকে নিয়ে যাবেন না। তার কারণ খুতবা দেওয়ার সময় কাবা শরীফের দিকেও পিঠ করা জায়েজ আছে। দ্বিতীয় কথা শোনেন, এই স্টেজে উঠার আগে ওই জায়গায় দেখেন না চারটা সিঁড়ি আছে। স্টেজে উঠার আগে চারটি সিঁড়ি আছে। সিঁড়ি ছত নয়, ছত সিঁড়ি নয়, সিঁড়ির মাধ্যমে ছতে উঠা যায়। কোনো পীর নবী নয়, কোনো পীর সাহাবী নয়, কোনো পীরের ভান্ডারের নামাজ থেকে আপনাকে দূরে রাখার ক্ষমতা নাই। পীর সাহেবরা হচ্ছেন ছতে উঠিয়ে দেওয়ার মতন সিঁড়ি। এই সিঁড়ির দ্বারাই আপনাকে ছতে উঠতে হবে। পীরের ওসিলায় নামাজি হতে হবে। পীরের ওসিলাতে বাপ এবং মায়ের একদম খাদিম হতে হবে। বাপ মায়ের জিগরি সন্তান হতে হবে। পীরের দ্বারাতে সমাজের সেবক হতে হবে। পীর এমন ধরেন যে পীরের দ্বারাতে আপনি রোজাদার হতে পারবেন। পীর এমন ধরেন যে পীরের দ্বারাই আলে রসুলের মহব্বত কোন তরিকায় পাওয়া যায় সেই তরিকাটা চিনতে পারবেন। পীর এমন ধরেন যে পীরের ওসিলাতে আপনি নামাজি হবেন, যে পীরের ওসিলাতে আপনি রোজাদার হবেন, যেই পীরের ওসিলাতে আপনি কোনোদিন সামর্থ্য থাকলে হজ করে হাজি হতে পারবেন, যে পীরের ওসিলাতে আপনি বৎসরে উদ্বৃত্ত আপনার অর্থে যাকাত বার করবেন, যেই পীরের ওসিলাতে হালাল কাকে বলে বুঝতে পারবেন, যেই পীরের ওসিলাতে হারাম কাকে বলে বুঝতে পারবেন, যেই পীরের ওসিলাতে ওযু কাকে বলে পদ্ধতি শিখবেন, যেই পীরের ওসিলাতে নামাজ পড়ার তরিকা শিখবেন, যেই পীরের ওসিলাতে আহলে বাইতের আশিক ও দিওয়ানা হতে পারবেন, যে পীরের ওসিলাতে খোলাফায়ে রাশেদিন সাহাবায়ে কেরামদের মহব্বত করা শিখবেন, যেই পীরের ওসিলাতে নবী মুস্তাফা দিওয়ানা হতে পারবেন, যেই পীরের ওসিলাতে নামাজি হয়ে ইন্তেকালের পর কবরে প্রশ্নের জবাব দিয়ে জান্নাতি হতে পারবেন। যে পীর ধরলে আপনি বেনামাজি হবেন, আমি বলবো এটা পীরের দোষ নয়, আপনার দোষ। কিন্তু ওই মুরিদকে যদি পীর সাহেব নামাজ পড়ার জন্য এবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামানে کرام, লাস্ট কথা, ফিনিশিং কথা, শেষ কথা, জিনার দরবারে আপনারা এসেছেন, আজকের উরুসের নাম হচ্ছে উরসে মুঈনি। মুঈনি মানে একজন আলে রসুল, খানদানে রসুল,
নবী বংশের ফুল, যেটা আমাদের চোখের অন্তরালে বিরাজমান, जिनार नाम हजरत सैयद शाह मुईनुद्दीन अल कादरी रहमतुल्लाह अलैह, तिनारी कयेकटा बेटा বংশ তালিকা আমার কাছে নাই, যার জন্য কয়েকটা বললাম, মানে এটা ভুল হবে না কোনো মতে, কিন্তু তিনটা বললেও ভুল হতে পারে, চারটা বললেও ভুল হতে পারে, তার জন্য আমি বললাম কয়েকটা বেটা। এই কয়েকটা বেটার মধ্যে যিনি সম্মুখে বসে আছেন ছোট হুজুর হিসাবে, ইনি হচ্ছেন ছোট বেটা। কয়েকটা বেটার মধ্যে ইনি হচ্ছেন ছোট বেটা। ধন্যবাদ জানাবো বড়দেরকে, ধন্যবাদ জানাবো ইনার ওপর মহলকে, যে যিনারা কোনো রকমের হিংসা প্রতিদ্বেষ না করে, সামান্যতম হিংসা না রেখে, বড় বড় দাদারা ভাইয়েরা, তিনারাও মঈনুদ্দিন সাহেবের ছেলে, মঈনুল হক সাহেবের ছেলে, কিন্তু ছোট হুজুরকে হুজুর বলে গোটা পশ্চিমবঙ্গের লোক তো লোক, আমরা তো তাকে ছোট হুজুর বলে শ্রদ্ধা করি, এমনকি তার বড় বড় ভাই যিনারা, তিনারা পর্যন্ত ছোট হুজুর বলে ওনারা স্নেহ করেন, ভালোবাসেন। যাই হোক, আজকে আমরা ধন্য হয়েছে এই দরবারে এসে। শেষ কথা বলে দিচ্ছি, কবরে সবাই যাবেন, আমিও যাব, কিন্তু কবে যাব বলতে পারবো না। প্রত্যেকটা জিনিসের গায়ে লেখা দেখছি প্রায় কাছাকাছি এক্সপায়ার ডেট। আমাদের গায়ে গতরে পা থেকে মাথা পর্যন্ত কোনো জায়গায় এক্সপায়ার ডেট লেখা নাই। আল্লাহ তাআলা বলছেন ওটা আমি জানি, ওটা তোমাদেরকে জানতে দেব না, তোমাদেরকে যদি জানতে দিতাম তাহলে অজানা অবস্থাতেই তো তোমাদের ইকরামু আটকা যায় না, তোমাদের শয়তানি যায় না, তোমাদের বদমাইশি যায় না, জুয়া চুরি যায় না, নামাজ পড়তে শুরু করো না। ওই এক্সপায়ার ডেটটা যদি তোমাদের জানা থাকতো তাহলে তার আগে কত যে হারাম কাজ করতে তার শেষ ছিল না, 2-4 দিন আগে তওবা করে বসে থাকতে। যার জন্য এক্সপায়ার ডেট আমি বলিনি, ওটা আমি আমার হাতে রেখেছি। যেদিন আমার ইচ্ছা হবে এক্সপায়ার ডেট তোমার শেষ হয়ে যাবে, সেই দিনই তোমার মত অনিবার্য। কবরে যাবেন, পিছনে কার কাছে ছেলে বসে আছে নাম লিস্ট করে আনেন তাদের। একটা ছেলে পাঠাতে কথা বলছে, তার মানে ওদিকে মাইকের আওয়াজ যায় না, নাহলে শুনতে পেলে বন্ধ করতো। কবরে যাবেন, কবরে যেমনই হাজির হবেন তেমনই প্রশ্ন 3টি হবে। 1 নাম্বার প্রশ্ন মান রাব্বুকা, 2 নাম্বার প্রশ্ন মা দীনুকা, 3 নাম্বার প্রশ্ন মা কুনতা তাকুলু ফি শানে হক্কে হাজার রাজুল। ধ্যান দেন আমার আঙুলের দিকে, দেখতে পাচ্ছেন, মা কুনতা তাকুলু ফি শানে হক্কে হাজার রাজুল। এদিকে তাকান চাচা, এদিকে আপনি। হাজার রাজুল, এই হাজার রাজুল যে আঙুলের ইঙ্গিত, হাজার রাজুল মানে এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াতে কি আকীদা রাখতে, কি আকীদা তোমার ছিল। এই আঙুলের ইশারা হাজার রাজুল বলাটাতেই প্রমাণিত হচ্ছে যে ফেরেশতা এবং মাইয়াত ছাড়া তৃতীয় অন্য কেউ কবরে প্রেজেন্ট থাকবেন। এটা বিশ্বাস হলো না, হয়নি? জোরে বলেন। কবরে কেউ প্রেজেন্ট থাকবেন, যিনি থাকবেন তিনি কে? যিনি থাকবেন তিনি কে?
তিনি আপনার বাপও নয়, মাও নয়, শ্বশুর তো লয়, শাশুড়ি তো যাবেই না, শালা সম্বন্ধীর পাত্তা পাওয়া যাবে না। এমনকি আপনি যে পীরের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছেন, সেই পীর সাহেব ওই জায়গায় থাকবেন না যার দিকে ইঙ্গিত করা হবে, বরং যার দিকে ইঙ্গিত করা হচ্ছে তিনি থাকবেন প্রেজেন্ট। উনি আপনাদের আমাদের সমগ্র জগতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী থাকবেন। বিশ্বাস হলো? আকীদা তৈরি হয়েছে না দুর্বলতা আছে কাউরি? শুনতে পাচ্ছেন আওয়াজ আমার? ঠিক আছে, নবী প্রেজেন্ট থাকবেন। এখন প্রশ্ন হলো, নবী একজন, নবী একজন, একই সঙ্গে যদি 14-15টি কবর তৈরি হয় আর একই টাইমে যদি কোশ্চেন হয়, তাহলে সব কবরেই নবী থাকবেন। নবী তো একজন, কিন্তু সব কবরেই নবী থাকবেন। এই কথাটা আমরা সুন্নি আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক যারা, ওলি আউলিয়া সুলফ সালেহিন বুজুর্গানে দিন যারা, আমরা সবাই বলি এবং বিশ্বাসও করি। কিন্তু পীরপন্থী মুসলমান আপনারা যারা, আপনাদের ঈমানকে নষ্ট করার জন্য, আপনাদের ঈমানকে বরবাদ করার জন্য কেউ হয়তো মেসেজ দিতে পারে যে নবী তো একজন, হাজারো কবরে প্রেজেন্ট থাকবেন কি করে? নবী তো একজন, শৌ শৌ কবরে একই টাইমে প্রেজেন্ট থাকবেন কি করে? আপনি পাবলিক মানুষ, কোরআনের আয়াত পড়তে গিয়ে হয়তো ভুল পড়ে দেবেন, হাদিসের উদ্ধৃতি দিয়ে দিতে গিয়ে হয়তো আপনি ভুল মেসেজ দিয়ে দেবেন। হাদিসের উদ্ধৃতি দিতে যেন না, কোরআনের উদ্ধৃতি দিতে যেন না। হাদিস কোরআনের উদ্ধৃতি দেওয়ার প্রয়োজন হলে মুফতি আলিমউদ্দিন সাহেব দেবেন, মুফতি নঈমউদ্দিন সাহেব দেবেন, মুফতি জুবের সাহেব দেবেন, আরো যিনারা মুফতি সাহেব আছেন তিনারা দেবেন। আপনাকে ওই জায়গা থেকে, শয়তানের হাত থেকে বেঁচে আসার জন্য তড়িঘড়ি অস্ত্র প্রয়োগ করতে হবে, আর আপনার ঈমানকে বাঁচিয়ে আসতে হবে। ঈমানকে কুরবানি দেওয়া যাবে না। অস্ত্রটা কি, তাকে আপনাদেরকে শিখিয়ে রাখছি, উত্তর দেবে। এটা বারাগেরাম, পূর্ব এই সাইডে, পূর্ব দিকে লাস্ট পজিশনে সকালবেলায় বসে যাবেন। সূর্য যখন উঠবে আপনি আঙুলের ইশারা করে বলবেন, ওই দেখো সূর্য উঠছে। ওইদিকে কুমার সান্ডার লোক পূর্ব দিকে দৃষ্টিপাত করবে, তারাও বলবে ওই দেখো সূর্য উঠছে। সালিসান্ডার লোক তারাও বলবে ওই দেখো সূর্য উঠছে। লোহাপুরের লোক তারাও বলবে ওই দেখো সূর্য উঠছে। হাজারপুরের লোক তারাও বলবে ওই দেখো সূর্য উঠছে। বানখালার লোক তারাও বলবে ওই দেখো সূর্য উঠছে। 5 গ্রামের লোক তারাও বলবে এই দেখো সূর্য উঠছে। মুবারকপুরের লোক তারাও বলবে ওই দেখো সূর্য উঠছে। ফরিদকাটাঙ্গার লোক তারাও বলবে এই দেখো সূর্য উঠছে। কানফলার লোক তারাও বলবে এই দেখো সূর্য উঠছে। নবগ্রামের লোক তারাও বলবে এই দেখো সূর্য উঠছে। যে যেখান থেকে দেখছে তারই আঙুলের সামনে সূর্য বিরাজ করছে। সূর্য তো একটা, কিন্তু সবারই আঙুলের সামনে কেন? সূর্যকে যদি প্রশ্ন করেন, হে সূর্য তুমি বলো, তুমি তো একটা, কিন্তু উঠার সময় সমস্ত ব্যক্তির আঙুলের সামনে কেন? সূর্য বলবে সৃষ্টি যিনি করেছেন, ক্ষমতা তিনি দিয়েছেন। আল্লাহ তাআলার পয়গম্বর নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো একজন, সবারই কবরে কেন? নবী বলবেন আল্লাহ তাআলা নিজের নূরে আমাকে তৈরি করেছে, সব জায়গায় উপস্থিত থাকার ক্ষমতা আল্লাহই দিয়েছেন। কোরআন ঘোষণা করে আন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। উর্দু ভাষায় কে বলেছেন, কোন कहता है, कौन कहता है नबी मदीना में है। आशिक रसूल का कहना है कि नबी हर आशिकों के सीने में है। अस्सलाम वालेकुम। हाँ सुभान अल्लाह।
মাশাআল্লাহ। ইনি ছিলেন আলোড়ন সৃষ্টিকারী বক্তা। আপনারা সকলে জানেন এবং চেনেন সিধরি বালিকা মাদ্রাসার কর্ণধার এবং প্রতিষ্ঠাতা। তিনি অল্পক্ষণ বক্তব্য রেখে